আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জনগণের কথা নিয়ে আজকে একটা নতুন কন্টেন্ট নিয়ে আসছি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সম্পদের পাহাড় গড়েছেন সরকারি কর্মচারী। আসলে এই যে প্রতিনিয়ত আমরা যে দুর্নীতির কথা শুনি, দুর্নীতি মানে এই ভিডিওগুলো দেখি, এটা মানে একটা লজ্জাজনক। আসলে তাদের কি বাবা মা, ছেলে সন্তান, স্ত্রী এদের কি নেই, ভাই বোন নেই? এরা কীভাবে এতটা দুর্নীতি করে তা আমার বোধগম্য আসে না। আসলে এই যে যারা দুর্নীতি করে, হয়তো বা তারা তো র্যাপের হাতে ধরা খায়। আমরা সেদিন দেখলাম যে একজন বিএনপির একজন নেতা, বর্তমানে এমপি অপু, আপনার হয়েছে আপনার ইসের আপনার ফরিদপুর ৩ আসনের, যাই হোক তার নাম অপু, আরও নাম আছে। যাই হোক, সে র্যাপের হাতে প্রায় 100 কোটি টাকার উপরে সহ এককালা ভিডিও ধারণ সহকারে র্যাপের হাতে ধরা খেয়েছে, কট খেয়েছে। এই যে ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সব জায়গায় ভাইরাল হয়েছে, ভিডিওটা একটু দেখাবো, দেখবেন। আমি যদি আমার কাছে থাকে অবশ্যই আমি এই কথার মাঝখানে মানে ভিডিওটার সাউন্ড অফ করে আপনাদের দেখাবো। তারপর যাই হোক, এই টাকা সহজে ধরা খাইছে। এই ধরা খাওয়ার পর তাদের কি আত্মীয় স্বজন বা বাচ্চা ছেলেমেয়েরা দেখছে না? এটা কি লজ্জা না? যদি তারা বের হয়, মানে স্কুল কলেজে যদি যায়, বলবে না তোর বাপে একটা দুর্নীতিবাজ, তোর বাপে এত 100 কোটি টাকা নিয়ে ধরা খাইছে র্যাপের হাতে? এটা লজ্জা না? তাদের লজ্জা না? এইসব লজ্জার কথা তারা কি মনে করে না? যাই হোক, এবার আসি মূল প্রসঙ্গে। সম্পদের পাহাড় গড়েছেন সরকারি কর্মচারী। কি হয়েছে দেখি। একটা এই প্রতিবেদন, বিশেষ প্রতিবেদনটি করেছেন আরটিভি নিউজে। তিনি 19তম গ্রেডের ল্যাব অ্যাটেন্ডেন্ট, তবে অল্প কয়েক বছরের ব্যবধানে বদলে গেছে তার জীবনচিত্র। সরকারি চাকরির আড়ালেই গড়ে তুলছেন বিলাসবহুল সেলুন ব্যবসা, নির্মাণ করেছেন একাধিক ভবন। সরকারি চাকরিজীবীর বিধিমালা লঙ্ঘন করে ব্যবসা পরিচালনার পাশাপাশি তার বিরুদ্ধে রয়েছে ঘুষ গ্রহণ, প্রভাব খাটানো এবং নারী কেলেঙ্কারির মতো গুরুতর অভিযোগ। তিনি পরিবেশ অধিদপ্তরের কর্মচারী সেলিম মাহমুদ, যিনি এলাকায় সানি নামেই অধিক পরিচিত। জানা যায় 15 থেকে 16 বছর আগে পরিবেশ অধিদপ্তরের ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে চাকরিতে যোগ দেন মানিকগঞ্জ জেলার সাটুরিয়ার বালিয়াটি ইউনিয়নের কুষ্টিয়া গ্রামের বাসিন্দা সেলিম মাহমুদ। স্থানীয়দের ভাষ্য, চাকরিতে যোগদানের পর থেকেই বদলে যেতে থাকে তার জীবনচিত্র। অল্প সময়ই গড়ে তোলেন বিপুল সম্পদের পাহাড়। অনুসন্ধানে জানা যায়, মানিকগঞ্জ শহরের কাজল কমপ্লেক্সের দ্য জেন্টেলম্যান নামে একটি বিলাসবহুল সেলুন ও একটি কসমেটিক ব্যবসা, যা এই ভবনে পরিচালনা করছেন তিনি। ব্যবসাগুলো কাগজে কলমে স্ত্রীর নামে থাকলেও নিয়ন্ত্রণ করছেন নিজেই। শুরুতেই একাধিক অংশীদার থাকলেও ধীরে ধীরে পুরো ব্যবসার মালিকানা নিজের নিয়ন্ত্রণে নেন। মাত্র কয়েক বছরই সেলিম মাহমুদ প্রায় 2 কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন। হাতে আসা প্রমাণাদি এবং সংশ্লিষ্ট সূত্র বলেছে, সর্বশেষ প্রায় 18 লাখ টাকার বিনিময়ে আরেকটি অংশীদারের শেয়ার কিনে নেন তিনি। বর্তমানে প্রায় 46 লাখ টাকার বিনিয়োগ পরিচালিত হচ্ছে ওই সেলুনে। ক্রেতারা টানতে সেলুনে চালু করা হয়েছে লোভনীয় অফার। ডেস্কে সাজিয়ে রাখা হয়েছে ব্র্যান্ড নিউ আইফোন 17 প্রো ম্যাক্স। বিভিন্ন সেবার সঙ্গে স্মার্টফোন জয়ের অফার দিয়ে প্রচারণা চালানো হচ্ছে। অথচ একজন 19তম গ্রেডের সরকারি চাকরিজীবীর এমন বিলাস ব্যবসা ও বিপুল বিনিয়োগ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। সরেজমিনে দেখা গেছে, সেলিম মাহমুদ গ্রামের বাড়িতে গড়ে তুলছেন একাধিক স্থাপনা। ছাটুয়া বালিয়াটি ইউনিয়নের কুষ্টিয়া গ্রামে মেইন রাস্তার পাশে 10 ডিসিমেল জমির ওপর নির্মাণ করেছেন 3 তলা বাড়ি। এছাড়া খলিলাবাদ চরপাড়া এলাকায় রয়েছে আরও একটি আরসিসি ভবন, যা এখনও নির্মাণাধীন। এছাড়াও মানিকগঞ্জ শহরে তার বিলাসবহুল 2টি ব্যবসার সকল প্রমাণাদি হাতে এসেছে আরটিভির কাছে। বালিয়াটি ইউনিয়নের কুষ্টিয়া গ্রামে এক দোকানদার বলেন, তার বাবার বাড়ির
পাশি জায়গা কিনে বিল্ডিং করেছে। জমিসহ 3 তলা বাড়িটার দাম প্রায় কোটি টাকার মতো হবে। আর খলিলাবাদ চরপাড়া মসজিদের দক্ষিণ পাশে যে ভবন করেছে সেটির পেছনে অনেক টাকা খরচ হয়েছে। সেলিম মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও রয়েছে তার সাবেক কর্মস্থল কুষ্টিয়া। অভিযোগে রয়েছে পরিবেশ অধিদপ্তরের অভিযানের নামে বিভিন্ন ইট ভাটা থেকে নিয়মিত উৎকোচন আদায় করতেন তিনি। এ নিয়ে প্রতিষ্ঠিত হয়ে কুষ্টিয়া কয়লা ভাটা মালিক সমিতির পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দেয়। পরে তাকে সেখান থেকে স্ট্যান্ড রিলিজ করে খাগড়াছড়িতে বদলি করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। কুষ্টিয়া জেলা কয়লা ভাটা মালিক সমিতির সভাপতি ও বাংলাদেশ ইট ভাটা মালিক সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব হাবলু মোল্লা বলেন, সে বিভিন্ন ভাটা থেকে 4 থেকে 5 লাখ টাকা করে নিয়েছে। খুব ডিস্টার্ব করত। একজন পিয়ন কীভাবে প্রাইভেট কারে ঘোরে, এত সম্পদ করে, সেটা তদন্ত হওয়া দরকার। তবে তার যন্ত্রণায় ভাটা মালিকরা অতিষ্ঠ হয়েছিল। সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী সরকারের পূর্বানুমতি ছাড়া কোনো সরকারি কর্মচারী ব্যবসায় জড়িত হতে পারে না। অথচ সেলিম মাহমুদের বিরুদ্ধে প্রকাশ্যে ব্যবসা পরিচালনার অভিযোগ উঠলেও এ বিষয়ে কোনো অনুমতির তথ্য পাওয়া যায়নি। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের কন্টেন্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।